হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই রাইট চ্যানেল শাইন আপ পিডি এলটিডি। আমি আপনাদের সাথে শাইন আপ পিডি এবং আমার টিম মেম্বার্সরা। সো আমরা আজকে যে ভিডিওটা করতেছি, আমরা সবাইকে আমি জায়গাটা দেখে আমার সঙ্গে আছে আমার ফ্রেন্ড। সো আজকে আমরা যেখানে যাচ্ছি মূলত চট্টগ্রাম। তো চট্টগ্রাম যাব, পাহাড় পর্বত নদী নালা বন্দর নগরী, আসলে আমি কিছু চিনি না। তো সব কিছু আমি গাড়ি থেকে নেমে একা একা আসতেছি, আমি কোনো টিম মেম্বার্সকে নিয়ে আসি নাই সঙ্গে, অ্যান্ড তারাও আসে না আজকে, তাদের শরীর খারাপ। আর আমি পাহাড়ে যাচ্ছি একটা পিচ্চি ছেলের সঙ্গে, পিচ্চি ছেলেটা আমাকে সব দেখাচ্ছে, আপনারা শুধু দেখেন। তুমি আমার আগে উঠতেছো যে, আমি যে পারতেছি না, আমাকে উঠাবো না তুমি? ও আমার হাতটা ধরো না, আমাকে উঠাও না। ও ও ও হইছে হইছে, উঠছি। আল্লাহ, যাও তুমি দেখি কোন দিক দিয়ে উঠে। ও তুমি দেখি সুন্দর উঠতে পারো। ও নো। হাই ফ্রেন্ডস, আমরা উঠতেছি এখানকার, আমাকে উঠাবো না? উঠো তুমি, উঠো, আমি উঠতেছি। আসলে অনেক উঁচু, সো যাইতে হচ্ছে, খুব কষ্ট করে উঠতে হচ্ছে। ও আল্লাহ, কি ওরকম শব্দ করে? কি কি শব্দ করে? তো আমি যেহেতু একা, তো আমাকে উঠাইলো পাহাড়ের উপরে এখানকার একটি পিচ্ছি বন্ধু আমার। আমি হাঁপাই গেছি, হাঁপাইতে হাঁপাইতে পাহাড়ের উপরে উঠছি। ও আমি কি বলবো, কিছু বলার নাই। এই যে তুমি এদিকে এসো, তোমার সাথে কিছু কথা বলি, আমি তার সাথে কিছু কথা বলি। সো দেখেন ফ্রেন্ড, আমি যেহেতু তাদের মানে চট্টগ্রামে আসছি, তাদের পাহাড়ে আসছি, তো আমি ছোটোর সাথে কিছু কথা বলবো, জাস্ট ফ্রেন্ড। আচ্ছা, আমার দিকে দেখো, তুমি কি আমার বন্ধু হবে? হ্যাঁ সত্যি? আল্লাহ, লজ্জা পাচ্ছে, ও খুবই লজ্জা পাচ্ছে। আসলে লজ্জা পাওয়ার কিছু নাই তো, আমি আচ্ছা এই দিক দেখো, তুমি আমার বন্ধু হবে? প্রমিস, প্রমিস করো, কখনো ছেড়ে যাবে না তো? তাহলে হাতটা দাও। অফ, আজ থেকে আমরা ফ্রেন্ড, আজ থেকে আমরা কি বন্ধু? আমরা কি বলো, আজ থেকে আমরা কি? আজ থেকে আমরা বন্ধু। ও লজ্জা পাচ্ছে আসলে। আচ্ছা তুমি আমার এখানে বসো না। আচ্ছা তুমি এখানেই থাকো না? তুমি কি এখানেই থাকো? ওর বাসা এখানে, ওর বাসা এখানেই। তুমি কথা বলতেছো না কেন? লজ্জা পাচ্ছ? তুমি আমাকে এই যে নিচ থেকে, মানে কত নিচ থেকে আমাকে উঠাইলো, আমি তো চিনি না। সো আমি চিনি না দেখে বললাম যে তুমি কি আমার বন্ধু হবে? ফার্স্ট লজ্জা, কথা বলতেছে না। তো আমাকে উঠাইলো, ও বললো আচ্ছা আমি ভাইয়া আপনাকে উঠাবো, পাহাড় দেখাবো, আপনি আমাদের এখানে আসছেন, তো দেখানোর দায়িত্ব আমার। মানে অনেক কথাই বলছে, কিন্তু ক্যামেরার সামনে বলতে পারতেছে না। আচ্ছা ভাইয়া, ও সরি বন্ধু, তুমি তো আমার বন্ধু তাই না? এই যে আমি কি বলি, তুমি আমার কথা শোনো। ক্যামেরার সামনে দেখো, হাই দাও, সবাইকে হাই দাও, বলো চট্টগ্রামে সবাই আসিয়েন, বলো বলো। আচ্ছা তুমি চট্টগ্রাম না বলতে পারলে বলো যে আমাদের এখানে সবাই আসিয়েন, বলো। আচ্ছা লজ্জা পাচ্ছে, বলো না, বলো না, বলো যে আমাদের এখানে সবাই আসিয়েন, বলো প্লিজ 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 প্লিজ। তুমি বলো না, আমার একটা রিকোয়েস্ট, এখানে আসো, আমার একটা রিকোয়েস্ট, তুমি রাখবা না? এখানে আসো তুমি, তুমি আচ্ছা তুমি আর নিচে যাবা না? আচ্ছা যাই হোক, তুমি আচ্ছা তুমি আমার রিকোয়েস্টটা রাখবা না বন্ধু? ও বন্ধু, বন্ধু আচ্ছা তুমি তো তুমি কোন ক্লাসে পড়ো? এইখানে বলো না, ওদেরকে বলো, তুমি কোন ক্লাসে পড়ো? ও শিশুতে পড়ে। তোমার নাম কি? ওর নাম রিফাত, তো আমার নাম আফ্রিদি। তো আজ থেকে আমরা কিন্তু বন্ধু, ঠিক আছে? আমি যদি নেক্সট টাইম এখানে আসি, সরি আমি যদি পরবর্তীতে এখানে আসি, তুমি আমাকে ঘুরাবা না? ঘুরাবে না? ঘুরাবে, অবশ্যই ঘুরাবে। ঘুরাবে না কেন? তো প্রশ্ন হচ্ছে এখানে, ঘুরাবে না কেন? আমি ঘুরতে চাই ওর সাথে, যেহেতু আমরা আজ থেকে বন্ধু। আচ্ছা আমি যদি এখান থেকে চলে যাই, তুমি আমাকে মিস করবা? আল্লাহ, তুমি আমাকে মিস করবে না? যে মিস করবে না? আমি তো তোমাকে খুব মিস করবো, তুমি কেন মিস করবে না বলো? তাহলে তো তুমি আমার ভালো বন্ধু হইতে পারলা না। আচ্ছা করবে, আচ্ছা করবে বলছে, আচ্ছা করবে, ও আমাকে মিস করবে, তো আমারও বন্ধু। আচ্ছা বন্ধু, তুমি আমাকে একটা ফুল আনিয়ে দিতে পারবা এখানে? আমাদের বন্ধুত্ব। না না, অত দূরে যাবো না, আল্লাহ ওইদিকে ভালো মানুষ থাকে না, আমি শুনছি, অত দূরে যাবো না। তুমি আমাকে এখান থেকে যে কোনো একটা ফুল আনিয়ে দাও না।
যে কোনো একটা ফুল এনে দাও আমাকে, প্লিজ প্লিজ বন্ধু প্লিজ। আচ্ছা, ও বলতেছে এখানে মোবাইল চোরা আছে, মানে ছিনতাইকারী আছে পাহাড়ে। হ্যাঁ, আমি এটা শুনছি যে এখানে পাহাড়ে ছিনতাইকারী আছে। তো আমি যত দূর পারি, যত দ্রুত পারি এখান থেকে নেমে যাব বন্ধুরা। আর এদিকে আসো না তুমি, তুমি দেখছো। হ্যালো ফ্রেন্ডস, ও আসলে লজ্জা পাচ্ছে। আর ও লজ্জাপতি একটু আমিও দেখছি প্রথমে, ঠিক আমার মতো, আমি যেরকম লজ্জা পাইছি আমার বন্ধুটা ঠিক সেই রকম লজ্জা পাচ্ছে। আচ্ছা তুমি এদিকে আসো না আরেকটু বন্ধু, এই বন্ধু বন্ধু আরেকটু কথা বলবো, বন্ধু আরেকটু কথা বলবো। ওরা বেয়াদব, ওরা বেয়াদব, ওরা বেয়াদব, ওরা ভালো না। এই যে তুমি এদিকে, তুমি এদিক দেখো। আচ্ছা তুমি এইখানেই তো থাকো না? তোমার বাসা তো এখানেই? হুম, তোমার বাসা এখানেই? তোমার আব্বু আম্মু কি করে? ওর আম্মু চাকরি করে আর ওর আব্বু কাজ করে, যেটা বললো আর কি। তুমি এখানে মানে এইখানেই থাকো, তোমাদের কষ্ট হয় না এখানে? ওদের কষ্ট হয় না, ও বুঝতেছে না কষ্টটা কি জিনিস, ও বুঝে না। আচ্ছা, ও আমাকে যেটা ফুল এনে দিতে চাচ্ছে, সো ফ্রেন্ডস আমি দেখাচ্ছি সেই ফুলটা। সেই ফুলটা ওই যে ফুলটা, ওই যে ফুলটা, ওই যে। তো ওইখানে কিন্তু যাওয়া যাবে না, ও যেহেতু বলতেছে, কিন্তু এটা আরো নিচে, তো ওইখানে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তুমি আমাকে এই ফুলটা আনিয়ে দিবা, এই যে এই ফুলটা, এই যে এই ফুলটা, এটা। হ্যাঁ, আনো না। আচ্ছা, আমার জন্য ফুল আনতেছে, বন্ধুত্ব শুরু আমাদের ফুল দিয়ে, সো ভালোবাসা শুরু আমাদের ফুল দিয়ে। দেখি তুমি আমাকে মানে ফুল দাও, উপরে দাও না ফুলটা। এই যে ও আমাকে ফুল দিচ্ছে, লজ্জায় লজ্জায় ফুল দিচ্ছে। সো ছোট বন্ধুর গিফট, ফার্স্ট গিফট। তো আশা করি এটা আমার কাছে সারা জীবন থাকবে, যতদিন রাখতে পারি থাকবে, রাখবো। তো মানে এখানে এসে কাউকে পাই বা না পাই, আমি একটা সুন্দর বন্ধু পাইছি, ছোট্ট বন্ধু। মানে মোট কথা আমাকে অনেক জায়গা দেখাইলো যেগুলো আমি ভিডিও করতে পারি নাই। তো কি বলবো, আমাকে যেভাবে নিচ থেকে উঠাইলো, তো অসাধারণ একটা ছেলে, ভালো মনের মানুষ। ইনশাল্লাহ আমি দোয়া করি সে যেন বড় হয়ে এরকম ভালো মনের মানুষই হয়, মানুষের সেবায় নিয়োজিত থাকে। আর বন্ধুরা, আমি আর কিছু জায়গা দেখাচ্ছি। সাগর পাড় আর কি, এখান থেকে সাগর পাড় দেখা যাচ্ছে, ওই যে ওইটাই সাগর পাড়, সাদা সাদা দেখা যাচ্ছে, আসলে ওইটাই সাগর পাড়। আর মানে অনেক দূরে, ক্যামেরা আসতেছে না। তো পাহাড়টা দেখেন, মোট কথা পাহাড়ের উপর থেকে সেটা শহর পুরো দেখা যাচ্ছে আর কি। আর এদিকে যত যাবেন ততই পাহাড় আর কি। আপনারা লক্ষ্য করতেছেন ফ্রেন্ডস, এই যে বাড়িগুলা, ওই যে বাড়ির টিনগুলা দেখা যাচ্ছে যে, তো এগুলা মিনিমাম এখান থেকে 500 থেকে 600 ফিট নিচে হবে, অনেক নিচে বাড়িগুলা। আমি চিন্তা করতেছি আর এখানে থাকে কিভাবে, আর এদের জীবনটাই বা কাটে কিভাবে। কেননা এই যে বাড়িগুলো দেখতেছেন, আরও অনেক বাড়ি আছে, মানে দেখা যাচ্ছে না আর কি, ক্যামেরায় আসতেছে না, এত নিচে বাড়িগুলা ক্যামেরায় আসতেছে না। এদের কি মানে ভয় হয় না যে এই যে পাহাড়গুলা, এই যে উঁচু উঁচু পাহাড়, উঁচু উঁচু পাহাড়গুলা, এগুলা যদি একবার ধসে পড়ে তাহলে তাদের কি হবে? তারা কি এই চিন্তাটুকু করে না, নাকি এদের মনে ভয় নাই? এই যে কত উঁচু উঁচু পাহাড় এগুলা, এই যে এই পাহাড়ের চিপায় চাপায় কোনায়, মানে কোনায় কানাচে বাড়ি ঘর আছে। আসলে আমি একটা জিনিস চিন্তা করি, আমরা যেখানে আসছি হয়তো হাজার শুকরিয়া, কারণ আমরা যদি এরকম জায়গায় থাকতাম তাহলে কি আমরা থাকতে পারতাম? তাহলে এরা কত কষ্ট করে জীবন যাপন করে। আমি এই পাহাড়েরই একজনের কাছে, তাদের কাছে কিছু কথা শুনবো, জাস্ট কিছু কথা, দেখি তাদের মানে বসবাস জীবন চলাফেরা কীরকম হয়। সো আমি একটু পরে আসতেছি এই লোকটার কাছে, আপনারা দেখেন বন্ধুরা। তো ফ্রেন্ড, আমি যেটা বলছিলাম যে একজনের কাছে আমি শুনবো, বাট আমি ওনার কাছে শুনলাম উনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না। উনি বলতেছে আমি ক্যামেরার সামনে যাব না, তার কথাগুলো আমি বলতেছি আর কি। তিনি বললো ভাইয়া এখানে থাকি, মূলত আমরা এখানে থাকি কষ্টে পড়ে, বা মানে সরকারের কাছেও কিছু পায় অনুদান, কিছু পায় না। যদি 100%ও আসে তার ভিতর মানে 40%ও পায়, কেউ পায় না, এরকমভাবে কষ্টে জীবনযাপন করে। তাদের ভিতরে আমি তখন বললাম ভাইয়া
বৃষ্টির সময় আপনাদের কি রিস্ক হয় না, যে আপনারা এই যে পাহাড়ে থাকতেছেন আপনাদের কি রিস্ক হয় না? উনি আমাকে অ্যান্সার দিল যে হ্যাঁ ভাইয়া অবশ্যই হয়, কেননা বৃষ্টির সময় ভয় থাকে, কারণ কোন পাহাড় কখন ধসে পড়ে কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলা। তো আমাকে এইটুকুই বললো যে ভাইয়া বৃষ্টির সময় মানে অনেক ভয় থাকে, তবুও আমরা থাকতে হয়, কারণ আমাদের জমি জায়গা নাই বেশি, আমরা ওরকম প্রভাবশালী না, ওরকম বিল্ডিং করার মতো ক্ষমতা নাই। আমাদের যদি টাকা পয়সা থাকতো তো আমরা কি ভাই এখানে থাকতাম? আপনাদের টাকা পয়সা আছে, আপনারা ভালো সেফটি জায়গাতে আছেন, কিন্তু আমরা এখানে এইভাবেই জীবনযাপন করি। বাবা দাদা মানে আমাদের সব ফ্যামিলি ছোট থেকেই এখানে আসছে, সো আমাদের মানে এদিক এইভাবেই যাবে। আর আমি বললাম আপনারা কি কিছু মানে লালন পালন করেন না? তো তিনি আমাকে অ্যান্সারে বললো যে ভাইয়া লালন পালন করি যেগুলা, তো আমি আপনাকে সেইগুলা দেখাইতে পারবো, মানে অনেকে কয়েকজন মিলে আর কি, একসাথে আর কি, মানে জায়গার সংকট দেখে একসাথে কয়েকজন মিলে এক জায়গায় ছাগল গরু মানে সুন্দর করে ঘর তুলে এগুলা লালন পালন করতেছে। দেখলাম দুম্বা মানে পশু আর কি, পশু পাখি লালন পালন করতেছে। যাই হোক, আমি বললাম মাশাল্লাহ ভাইয়া ভালো, আপনারা এইভাবে কাজ চালিয়ে যান, ইনশাল্লাহ সফল হবেন, বা আপনাদের পাশে ইনশাল্লাহ সরকার দাঁড়াবে, আপনাদের ভালো একটা জায়গা বা ভালো কোথাও নিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। তো আমি ফ্রেন্ডস আপনাদের সেই মানে তাদের পশু পাখির লালন পালনের ঘর অ্যান্ড পাখি পশুগুলো আমি দেখাচ্ছি।